হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে হচ্ছে কনস্ট্রাকশনের থার্ড ভিডিও। তো তোমাদেরকে লাস্ট কনস্ট্রাকশনের ভিডিওতে একটা ঘর দেখিয়েছিলাম যেটা হচ্ছে 6 BHK ঘর। তো ওইটার পুরো হোম ট্যুর দেখেছিলাম। তো আজকে অ্যানাদার আর একটা হোম ট্যুর দেখাবো। এটাও কিন্তু আই থিঙ্ক 6 BHK কি 7 BHK আই থিঙ্ক হবে। 6টা রুম নাহলে 7টা বেডরুম আছে। তো ওইটা তোমাদের টোটালে দেখাবো। তো এখন ওই ঘরটা একদম সামনে পুরো যেমন দেখতে পাচ্ছে দাঁড়িয়ে আছে। তো যেমন দেখতে পাচ্ছে সামনে ঘরটা, আর লাস্ট ভিডিও যে ঘরটা দেখলাম ওইটা থেকে কিন্তু এটা আরও বেশি মানে ডিজাইন পুরো বিট আরও কিন্তু অনেক কিছু করা আছে। এখানে একটা গাছ আছে বলে ডিজাইনটা একটু ঢাকা পড়ে যায়। একটু যদি সাইডে আসি তো এখান থেকে যেমন দেখছোই পুরো বিট কাটিং করা আছে, দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে। পুরো ফ্রন্টের ভিউটা কিন্তু হেভি সুন্দর আসছে যেমন দেখতেই পাচ্ছ। আর এই ঘরটা যদি একবার বলে দিই, এটা মিনিমাম 4 কাটা কি 4.5 কাটার মতো জায়গাটা আছে। 2300 থেকে 500 স্কোয়ার ফুটের মধ্যেই আছে, পুরো একদম কনফার্ম জানে। তো 2500 স্কোয়ার ফুটের মধ্যে আই থিঙ্ক আছে। তো এটা কিন্তু অনেকটাই বেশ বড় ঘরটা, মিনিমাম 6টা থেকে 7টা রুম আছে। তো ওটা চলে একবার তোমাদেরকে ভিডিওতে দেখাবো টোটালটা। তো এখন যেমন দেখছো বাড়ির ফ্রন্ট গেটে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে মানে ফ্রন্ট গেট একটা ডিজাইন করে এখনকার সময় করে অনেকেই, যেমন দেখছো একটা পুরো মানে ফেড টাইপের পুরো করা থাকে, এর উপরে অনেকেই আবার ডিজাইন করে। এটা এখনো এই গেটটা এখন রেডি হয়নি পুরোপুরি। তো এটা হচ্ছে মেন এন্ট্রি গেট। তো এখানে চলো এন্ট্রি করি, তারপরে পুরো ঘরটা তোমাদেরকে পুরো হোম ট্যুর দেবো। এবার ফার্স্টে এন্ট্রি করে এই যে রুমটা দেখছো এটা জাস্ট একটা স্টোর রুমের মতো এখন করা হয়। যখন কাজ হচ্ছে তো কাজের সমস্ত জিনিসপত্র এই ঘরটার মধ্যে রাখা হয়। তাছাড়া এমনি ঘরটা কমপ্লিট হয়ে গেলে এই ঘরটা মানে পুরো খুলে দেওয়া হবে, ভেঙে দেওয়া হবে এটাকে পুরো। তো এখানে ঢুকে যেমন দেখছো এই জায়গাটা বেসিক্যালি মানে পার্কিং আছে, পার্কিং এরিয়া হিসাবে এই জায়গাটা পুরো করা আছে। সামনে পুরো লেভেল হয়ে যাবে, এখন পুরো লেভেল করা নেই, পরে ফোলিং করে এই জায়গাটা পুরোপুরি ঢালাই হয়ে যাবে। তো এইখানে যেমন দেখছো বাড়ির ফ্রন্টের পুরো লুকটা পুরো হেভি সুন্দর আছে। এইখানে যেমন জানলাগুলো দেখছো এখানে পুরো সি টাইপের পুরো ডিজাইন পুরো করা আছে, বক্স টাইপের হেভি সুন্দর লাগছে। আর এদিকে হচ্ছে পুরো সামনে ভিউটা। তো এখানে সামনে এন্ট্রি করে যে লেফট সাইড যে গেটটা দেখছো এটা কিন্তু মানে ঘরের যে এন্ট্রিটা নয়, এটা হচ্ছে একটা রুম। তো বাচ্চা দেখলে এখানে রুমের দরজাটা বন্ধ আছে। তো মেন যে এন্ট্রিটা হচ্ছে এই সাইড দিয়ে একটা গলি যাচ্ছে, যেহেতু চলো একবার দেখিয়ে দিই। এই সাইড দিয়ে এসে এইখানে একটা বড় মতন গেট আছে। তো এইখানে এসে যে এই গেটটা দেখছো এইটাতে ঢুকে মানে সবাই এদিক ওদিক যেতে পারবে, মানে সব রুমে এইখান থেকে হচ্ছে মেন এন্ট্রি। এখানে ঢুকে ফার্স্ট এখানে ফ্রি ঘরটা চলে আসবে, তারপরে এদিকেও রুম আছে, তারপর রাইট সাইডে এইদিকে তো মানে এর পরে আছে, দেয়ালটার পরে ওইদিকে রুম আছে, এটা তোমাদের দেখাবো। তো চলো এখন বাড়ির ফ্রন্টে যাই, ওইখান থেকে একদম স্টার্ট করে ভিতরে হয়ে পুরোটা একবার দেখায়। আর এখানে যেমন দেখছো আজকে এখানে পুরো পাইপ লাইনের কাজ হয়েছে, ওইখানে পাইপ বসানো আছে পুরো। এখানে পুরো ঢালাইটাও করে দিয়েছে, মানে পুরো জাম করে দিয়েছে। এটা আমাদের কন্ট্রাক্টের মধ্যে নেই এখন। তো অনেক ঘরেতে মানে আমাদের কন্ট্রাক্টে যদি দেয় তখন আমরা এটা করে দেবো। তো এখন দেখছো পুরো সামনে জায়গাটাতে আবার চলে এসেছি। তো এখানে চলো ভিতরে এন্ট্রি করি। ফার্স্টে যে রুমটা দেখছো এটা আমি আগে ভাবতাম মানে পুরো ডাইনিং এরিয়া বা লিভিং এরিয়া কিছু একটা হবে, বাট এটা পরে জানলাম যে রুম একটা। এটা মানে যেমন দেখছো অনেক বড়ই বেশ রুমটা আছে, 10 ফুট বা এদিকে মানে 15 ফুটের রুমটা আছে, মানে চওড়া 10 ফুট আর লম্বা এটা হচ্ছে 15 ফুট, বেশ অনেক বড়ই রুম আছে। আর দুটো বড় কিন্তু জানলা আছে। এগুলো জানলাগুলো সেই তোমাদের নিজেদের চয়েসের মতো যে যেমন করতে পারো। যেমন দেখছি এটা হচ্ছে পুরো রুমের ভিউটা ভালোই বড় আছে। তারপরে এখানে রুম থেকে এদিকে দরজাতে গিয়ে লেফট সাইডে হচ্ছে একটা বাথরুম। যেমন দেখছো এইখানে একটা বাথরুম আছে, এখানে পুরো রাফ করা আছে যেহেতু এগুলো টাইলস বসবে। নিচে যেমন দেখছো পুরো বাথরুম এটা একটা আছে। তারপরে এইখান থেকে রাইট সাইডে যদি চলে আসি এখানে দেখছো একটা বড় মতো জায়গা আছে, এটা হচ্ছে ওপেন কিচেন রুম। মানে এখানে কিচেনে আলাদা করে নেই, বাট এটা কিন্তু অনেক বড় মতন ওপেন কিচেন রুম। যেমন দেখতেই পাচ্ছ অনেক বড় আছে কিন্তু জায়গাটা, একটা রুমের সমানই কিন্তু জায়গা আছে এই জায়গাটা বলতে গেলে। দেখতে পাচ্ছি এখানে লম্বা দুটো জানলা আছে, এখানে লম্বা মতো একটা আছে, তার সাইডে এদিকে বক্স মতো জানলাগুলো আছে। আর এইখানে যেমন দেখছি চিমনির জন্য পুরো গোল মতো পুরো ছাড়া আছে জায়গাটা। আর তারপরে এইদিকে এসে কিন্তু এইখানে আবার একটা রুম আছে, মানে এইখান থেকে এন্ট্রি করলাম এদিকে সোজা এসে এদিকে আবার একটা রুম। তো এইখানে রুমটা দেখছো এটাও বেশ ভালোই বড় আছে। এটা কিন্তু যেমন দেখতেই পাচ্ছ এটা চৌকো পুরো স্কোয়ার শেপের পুরো একটা রুমটা আছে। আর এইটাতে কিন্তু এমন অ্যাটাচ বাথরুম আছে। আগের যেটা দেখলাম ওইটা মানে ওই রুম থেকে বেরিয়ে পড়ে আছে বাথরুমটা, বাট এইটাতে একদম পুরো অ্যাটাচ বাথরুম। এই বাথরুমটা যেমন দেখছো ভালোই আছে। এইটাতে মানে উপরটা নর্মাল পেন্ট হবে আর নিচেটাতে মার্বেল বা টাইলস বসবে, মানে হাফ টাইলস বসবে, পুরো দেওয়ালটা টাইলস বসবে না। তো এটা হচ্ছে এই রুমটা, এটার সাথে অ্যাটাচ পুরো একদম বাথরুম আছে। আর এটাতে উপরে একটা ফার্ম সাইড করা আছে জিনিসপত্র রাখার জন্য, যেমন দেখতেই পাচ্ছ। আর এখানে একটা ছোটো মতো গেট দিয়েছে। এইদিকে সাইডে বেসিক্যালি কিছু নেই, নর্মাল একটা সরু মতো গলি আছে। চলো এবারে এখান থেকে রুম থেকে বেরিয়ে যেমন এদিকে পুরো সামনে রুমগুলো দেখলাম। এবার লেফট সাইডে যদি এদিকে যাই তারপরে এইদিকে এখানে একটা পুরো ডাইনিং রুমই আছে, যেমন দেখতেই পাচ্ছ। পুরো উপরে কিন্তু ফুটো মতো সব আছে। এখনও সময় এলইডি লাইট সব লাগাই, যেমন দেখতে পাচ্ছ, আবার কালারিং লাইটও লাগে অনেকে, তো এটা হেভি লাগে। তো এটা হচ্ছে এইখানে পরে দেখছো এখানে সোফা বা ডাইনিং টেবিলও রাখতে পারবে। এইখানে যেহেতু যেমন দেখালাম কিচেন রুমটা, তার পিছনে এখানে হচ্ছে পুরো সোফা, তারপরে ডাইনিং টেবিল, তারপরে জিনিসপত্র সাজানো অনেক কিছু রাখতে পারবে। তো এইদিকে এসে তারপরে এইখানে একটা মানে পুরো নর্মাল দেওয়াল হয়ে গেছে, এর ওইদিকে রুম আছে। তো ওইটা বাইরে দিয়ে গিয়ে পরে তোমাদেরকে দেখাবো।
আর তাছাড়া এদিকে উপর দিয়ে ফার্স্ট ফ্লোরে চলে যাচ্ছে, উপরে সিঁড়ি আছে। তো চলো আগে ওইদিকে রুমটা দেখিয়ে আসি, তারপর ফার্স্ট ফ্লোরে যাব। তো এইদিকে এসে এদিকে লেফট সাইড হচ্ছে রুমটা। তো এই ঘরটাতে ঢুকে ফার্স্টে যেমন দেখছো লেফট সাইডে একটা হচ্ছে রান্নাঘর, কিচেন রুম, যেমন দেখতেই পাচ্ছ। এখানে কিচেন রুমটা বেশ অ্যাভারেজ, খুব একটা বড়ও নয়, মানে মিডিয়াম সাইজ, বেশ ভালোই আছে। এখানে রুমটা যেমন দেখছো এখানে টাইলস বসবে, ওই জন্য পুরো এখানে রাফ করা আছে, উপরে একটা পুরো ফার্ম সেট করা আছে জিনিসপত্র রাখার জন্য, বেশ ভালোই। তারপরে এইদিকে এসে যদি একবার দেখিয়ে দিই, এখানে যেমন দেখছো পুরো এটা হচ্ছে বাথরুমটা। এই বাথরুমটাও যেমন দেখছো খুব একটা বড় না, ছোট বাট ভালো, উঁচু আছে, অনেকটা হাইট আছে। তো তারপরে এর পাশে হচ্ছে এইখানে হচ্ছে রুমটা, যেমন দেখছোই এখানে রুমটা বেশ ভালোই। বাট এখানে কিন্তু আগে যেহেতু রুম দেখলাম, ওই রুমের থেকে কিন্তু এই ঘরটা একটু ছোটো। আগের রুমগুলো যেমন বড় বড় সাইজ আছে, এটা কিন্তু একটু ছোটো সাইজ আছে। তো বাট এখানে ভালোই। আর এখানে এন্ট্রি করে এই যে জায়গাটা দেখছো, এটা পুরো রাউন্ড শেপের একটা করা আছে। তো এখানে ডিজাইনটা দেখতে হেভি সুন্দর লাগছে, পুরো ইউ টাইপের পুরো ডিজাইনটা পুরো গোল মতো করে করা আছে, হেভি সুন্দর লাগছে এটা। তো এইখান থেকে বেরিয়ে যদি ঘরের ব্যাক সাইডে যাবো দেখিয়ে দিই, এইখানে এসেই যেমন দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা পুরো কুয়া আছে। আর এদিকে যেমন দেখছো পিছনে কিন্তু অনেকটা বেশ জায়গা আছে পুরো ছাড়া। আর এইখানে একটা হচ্ছে তুলসী মন্দির, যেমন দেখতে পাচ্ছ। আর এইখানে একটা যেটা আছে এটা হচ্ছে সেফটি ট্যাঙ্ক, তো হিসেবে করা আছে। আর এইখানে একটা এটা হচ্ছে রিজার্ভার, দুটো বড় বড় ট্যাঙ্ক আছে, একটা সেফটি ট্যাঙ্ক আর এদিকে একটা হচ্ছে রিজার্ভার। আর এটা যেমন দেখছো পুরো বাড়ির ব্যাক সাইড ভিউটা দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে। এইখানে যেমন দেখছো পুরো বিট বিট করা আছে, এই সাইডেও করা আছে, চলো একবার হালকা দেখাবো। যেমন দেখতে পাচ্ছ ভিউটা কিন্তু হেভি সুন্দর। আর এইখানে কিন্তু দুটো বাথরুম আছে, এইটা যেমন দেখছো ছোটো ছোটো দুটো বাথরুম আছে, একটা টয়লেট একটা ওয়াশরুমের জন্য আছে। তো এটা হচ্ছে পুরো বাড়ির ব্যাক সাইডের লুকটা। এইখানে যেমন দেখছো, যেমন বললাম পুরো বিটের মতো পুরো ডিজাইনগুলো করা আছে, দেখতে কিন্তু হেভি সুন্দর, একদম পুরো স্টার্ট থেকে একদম পুরো ওইদিকে ঘুরে পরে একদম ট্যাঙ্কি দেখলাম অর্ধ পর্যন্ত পুরো বিটটা করা আছে। ফার্স্ট ফ্লোরের কাছে এখানে সিঁড়ির কাছে চলে এসেছি। তো এবার উপরে চলো, উপরে কি ফার্স্ট ফ্লোরের ভিউটা দেখা। এখানে ফার্স্ট ফ্লোরে উপরে ওঠে, রাইট সাইডে এদিকেও রুম আছে, লেফট সাইডে এদিকেও রুম আছে। তো চলো আগে লেফট সাইডে দেখিয়ে দিই। লেফট সাইডে এখানে এন্ট্রি করে এখানে একটা যেমন দেখতে ফাঁক দেখতে পেয়ে যাবে, সবাই ভাববে এটা কী আছে, বাট এইটা জায়গাটা হচ্ছে এটা হচ্ছে কিচেন রুম। তো অনেকে মানে যেমন দেখো না বেশ অনেকে করে, মানে এখানে রান্না করছে, রান্না করতে করতে এইখান থেকে পাস করে দেবে, অমনি সিস্টেম, মানে ওইখানে কেউ আছে এখান থেকে রান্না করবে ওখানে দিয়ে দেবে। তো এটা হচ্ছে একটা কিচেন রুম, এটা কিন্তু ওপেন কিচেনের মধ্যে ধরতে পারো। তো এই জায়গাটা একটু লিভিং রুম টাইপের একটু বলতে পারো। এখানে যেমন দেখছো উপরে পুরো ডিজাইন ফিজাইন এগুলো উপরে কালার পালার করবে, এখানে কালারিং লাইট লাগালেও হেভি কিন্তু সুন্দর লাগবে। আর এইদিকে এসে এখানটা হচ্ছে রুম, এই রুমটা যেমন দেখছোই বেশ ভালোই, আলো কিন্তু অনেক, মানে আলো ঢুকছে বেশ, যেমন সূর্যটা মানে সূর্য অস্তে যাবে এখানে দেখতে হবে হেভি অরেঞ্জ অরেঞ্জ কালারটা যেমন লাগে দেখতে। তো এইখানে রুমটা যেমন দেখছি এইদিকে একটা বাংকার করা আছে, উপরে এখানে জিনিসপত্র সব সামান রাখার জন্য। বাংকারটা বেশ ভালোই বড় আছে, এইখান থেকে এদিকে পর্যন্ত পুরো করা আছে বাংকারটা ভিতর দিয়ে ঢুকে ঢুকে। তো এটা হচ্ছে পুরো রুমটা। আর এদিকে এসে লেফট সাইডে এইখানটাতে হচ্ছে একটা ওয়াশরুম আছে, যেমন দেখছোই। এইটাতে আই থিঙ্ক কোমোডো বসবে এখানটায়। তো এটা হচ্ছে পুরো এখানে বাথরুমটা। এখানে একটা ছোটো মতো খোপচির মতো একটা জানলা আছে। আর এই রুমটার সাথে এখানে একটা ব্যালকনি আছে, ব্যালকনিতে কিন্তু হেভি লাগবে চেয়ার নিয়ে বিকালবেলাতে বা সকালবেলাতে যদি বসে কেউ। এখানে বড় মতো একটা পুরো গ্রিল লাগানো আছে। এখানে জায়গাটা যেমন দেখছো এখানে হেভি ভিউ আসবে কিন্তু। এখানে এসে যেমন দেখছো এটা তো আই থিঙ্ক টাইলস বসবে, ওই জন্য এখানে পুরো রাফ করা আছে। এই দেয়ালগুলো পুরোটাই কিন্তু টাইলস বসবে, ওই জন্য পুরো একদম পুরো মসৃণভাবে পুরো মানে প্লাস্টারটা করা নেই, জাস্ট প্লাস্টার করে মানে হালকা লেভেল করা হয়েছে, যেমন দেখছোই পুরো পুরো একদম লেভেল করা থাকলে তাহলে ওগুলোতে টাইলস বসবে না। উপরে যেমন দেখছো পুরো একদম পুরো লেভেল আছে, এগুলোতে টাইলস বসবে না, নর্মাল পেন্ট হবে, এইগুলোতে টাইলস বসবে। তো চলো এইখানে যেমন দেখিয়ে দিলাম। আর এখানে একটা জানলাটা যদি দেখে দিই, এটা যেমন দেখছোই পুরো একটা ইউনিক টাইপের লাগছে। আমি যখন ফার্স্টে দেখেছিলাম হেভি লাগছিল, যেহেতু এই মিডিলটাতে কোনো কিন্তু পিলার নেই, এইখান থেকে কিন্তু পুরো ভি শেপের পুরো ডিজাইনটা করা আছে, হেভি সুন্দর লাগছে কিন্তু এটা। তারপরে এদিকে সোজা চলে যাচ্ছি ওই দিকের ব্যালকনি সাইডের রুমগুলো, মানে বাড়ির ফ্রন্ট সাইডের রুমগুলো। এইখান থেকে এখন সিঁড়িতে উঠে এলাম, এর দিকে আবার সেকেন্ড ফ্লোরে আছে ছাদ, এর উপর আর রুম নেই। তো এইদিকে হচ্ছে যদি সামনে যায় এইখানে এসে পড়ে, এখানে দেখছো এটা কিন্তু পুরো জেলখানার মধ্যে পুরো করা আছে। এটা যেহেতু এখন পাইপ, মানে পাইপের কাজ হচ্ছে তো ঘরটাতে, তো এইখানে মানে সব জিনিসপত্র পাইপ ফাইপ কিনে এনে রেখেছে। অনেক পাইপ, এর আগেও কিন্তু অনেক পাইপ ছিল, সব ঘরে আর্ধেক লাগানো হয়ে গেছে বলে এখন কম কম লাগছে। তো এখানে ঘর মালিক যে এখানে পুরো তালারে দিয়ে রেখে যায়, যাতে হাড়ি ফাড়ি না যায় বা চুরি ফুড়ি না হয়ে যায়, ওই জন্য যেমন দেখছো একদম পুরো শিকল দিয়ে একদম পুরো বেঁধে রেখেছে। বাপরে দেখি একদম পুরো আলাদা ধরনের লাগছে। এখানে ভাববে কী হয়েছে, কেন এমনি করে তালা মারা আছে। তো এখানে রুমটা যদি আমরা বলে দিই, এখানে যেমন দেখছো এই রুমটা বেশ ভালোই বড় আছে। এখান থেকে এই সাইডে যেমন উপর দিকে যেমন দেখছো এখানে একটা পুরো বাংকার আছে জিনিসপত্র রাখার জন্য। এই রুমটা বেশ ভালো, উপর থেকে যেমন একদম এর নিচে পর্যন্ত যেমন দেখতেই পাচ্ছ। আর এইখানে একটা ওয়াশরুম আছে, এই যে একটাতে গেটটা লাগানো যাবে, ভিতরে যেতে পারছি না, যাই হোক। তো চলো এখানে রুমটা দেখিয়ে দিলাম। আর তাছাড়া এই জায়গাটাতে এটা হচ্ছে লিভিং রুম, ডাইনিং রুম, লিভিং রুম আর ডাইনিং রুম যেটা মনে বলতে পারো। তারপরে এইদিকে এসে পরে
এখানে হচ্ছে এই জায়গাটা কিচেন, এটা কিন্তু নিচে যেমন দেখালাম গ্রাউন্ড ফ্লোরে ওপেন কিচেন ছিল, এটা হচ্ছে পুরো ওপেন কিচেন। এখানে কিন্তু অনেক বড়, আর ফার্স্ট ফ্লোরে আছে যেহেতু ওই জন্য রোদটা আরও পড়ছে, আরও বেশি আলো আলো লাগছে, হেভি লাগছে। এইখানে একটা ব্যালকনি আছে, তো রুমের ভিতর থেকে একবার দেখাবো। তো এখানে যেমন দেখছো পুরো এখানে জায়গাটা কিচেন রুমটা ওপেন কিচেন রুম, আর তার পাশে এইখানে হচ্ছে একটা ওয়াশরুম। এখানে যেমন দেখছো এটা তো মানে কোমোডে বসবে, ইংলিশ কোমোড। আর এইখানে হচ্ছে লাস্ট রুম, এটা কিন্তু বাড়ির ফ্রন্ট সাইডে, মানে ব্যালকনি সাইডে বলতে পারো, বাড়ির ফ্রন্টই হবে, ব্যালকনিতে পিছন সাইডেও ছিল। আর এইখানে একটা ব্যালকনি আছে, এটা কিন্তু কানেক্ট আছে। এইখানে যেমন যে ওপেন কিচেনটা দেখলাম, এইখান থেকে কিচেন রুম থেকে এখানে পুরো কানেক্ট আছে, পুরো দরজা দিয়ে এখান থেকে চলে আসতে পারে ব্যালকনিতে। তাছাড়া এখানে যে রুমটা আছে, রুমের থেকেও একদম এখানে পুরো চলে আসতে পারে ব্যালকনিটা। এই ব্যালকনিটা এখন ঘেরা দেওয়া নাই, পুরো গ্রিল পরে লাগাবে, এখন লাগায়নি। যেমন দেখতে পাচ্ছি এখানটা পুরোটা কিন্তু ওপেন আছে, তো ভিউটা হেভি আসছে এখান থেকে, রাস্তার ভিউটা যেমন দেখছোই। এই সব যেমন দেখছো বড়ো মতো পুরো ফাঁকা আছে, এটার মধ্যে সামনে পুরো আলাদা ভিউ থাকে বা ফিনিফিনি টাইপের জায়গা থাকে, পাহাড়ি এলাকা হলে আরও বেশি হেভি লাগে। এখানে দেখতে এখন ঘর পর আছে সামনে, বাট তাও ভালোই লাগছে। এখানে তো ফার্স্ট ফ্লোরে সব কিছু দেখিয়ে দিলাম। এখানে বড় বড় জানলা আছে, যেমন দেখছোই অনেক বড় বড় আছে জানলাগুলো। এই জানলাটা আই থিঙ্ক 4.5 ফুট বা 4 ফুট আছে, এই জানলাটা 5 ফুট আছে পুরোপুরি। তো যেমন দেখছো বেশ বড় বড় জানলা আছে। এটা হচ্ছে পুরো রুমের ভিউটা, যেমন দেখিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে এই জায়গাটা পুরো টাইলস বসবে, যেমন দাগ দাগ ঘষা ঘষা আছে যেমন দেখছো না, এগুলো রাফ করা আছে, এগুলো টাইলসই বসবে। তো গাইস এইখানে যে ঘরটা দেখালাম, এইটা কিন্তু মানে 6টা বেডরুম তো আছে, যেমন দেখলাম নিচে থেকে একদম ফার্স্ট ফ্লোর পর্যন্ত। আর 6টা কিন্তু বাথরুম আছে, সব রুমের সাথে একদম বলতে গেলে ধরে ধরে পুরো 6টা বাথরুম হয়েছে, মানে একটা দুটো 4টে বাথরুম তো মানে অ্যাটাচ আছে, আর 2টো বাথরুম মানে লিভিং রুমের সাথে পুরো আছে। তো আগের যে ঘরটা দেখেছিলাম ওটাতে 6টা বেডরুমের সাথে মানে 4টে বাথরুম টোটাল ছিল, তো এতে কিন্তু 6টা বাথরুম আছে। আর তো এবার চলো উপরে যাবো। ছাদের রুম বেসিক্যালি একটা ঠাকুর ঘর আছে, ছোটো মতো রুম আছে, তো ওটা ঠাকুর ঘরই হওয়ার কথা। তো ওটা কারেন্ট জানি না, তো সাইজটা দেখে তোমরা বুঝতে পারবো ঠাকুর ঘরই আছে। তো এবার ফিরির সামনে চলে এসেছি, এবার ছাদে যাবো। তো চলো এবার ছাদের ভিউটা একবার দেখিয়ে দিই। তো এইখানে উঠে কিন্তু এইখানে যে বড়ো মতো দেয়ালটা দেখছো, এখানে কিন্তু হেভি মানে ফটো ফ্রেম টাইপের অনেক কিছু লাগাতে পারবে, অনেক বড় আছে। ওইখান থেকে একদম নিচে পর্যন্ত বেশ হেভি পুরো জায়গাটা আছে, পজিশনটা। এদিকে উপরে এসে লেফট সাইডে এদিকেও ছাদ আছে, রাইট সাইডেও জায়গা আছে। তো রাইট সাইডে চলো বেশি বড় জায়গা আছে, ওই দিকটা আগে ঘুরে দেখিয়ে দিই। তো এখানে দেখছো পুরো এটা হচ্ছে পুরো ছাদের পুরো ভিউটা, যেমন দেখতেই পাচ্ছ অনেক বড় কিন্তু আছে। এইদিকে যতটা ছাদ আছে ওই দিকে কিন্তু আরও মানে 3 ভাগের 1 ভাগ মতো আছে। তো আর এইদিকে এখন ঘরটা মিনিমাম 97% অলমোস্ট কাজ হয়ে গেছে। এই উপরে ছাদে হালকা হালকা কাজ আছে, আর তাছাড়া নিচে যে গেটটা আছে বড় মতো যে এন্ট্রি গেটটা আছে, এটা হালকা ডিজাইন ফিজাইন করে করা হবে, বাস তারপরে অলমোস্ট পুরো কাজ কমপ্লিট হয়েই যাবে। তো এটা হচ্ছে পুরো এখানে ছাদের পুরো ভিউটা, যেমন দেখতে পাচ্ছ বেশ অনেক বড় আছে। এইখানে যেমন দেখছো পুরো উপরে বিট ফিট করা আছে, পুরো ক্যাপফুল বলতে গেলে, ডিজাইনগুলো কিছু বলে না, বাট এগুলো ক্যাপফুলই বলতে গেলে, ফাঁক ফাঁক করা আছে যেমন দেখছো। আর এটা হচ্ছে পুরো সিঁড়ি ঘরটা, এই জায়গাটা যেমন দেখছো উপরগুলোতে হেভি কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করা আছে, দেখতে হেভি লাগছে। তো এইখানে যে রুমটা বলছিলাম ঠাকুর ঘরটা, এইটা তো হালকা চলে একবার সামনে থেকে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে উপরের রুমটা, যেমন দেখতে পাচ্ছ এটা ছোটো মতো একটা ঘরটা আছে, এটা যে বেসিক্যালি ঠাকুর ঘর হিসেবে করা আছে। এখানে গেট লাগবে, তার সাইডে এখানে জানলা লেগে যাবে লম্বা মতো একটা। তো এটা হচ্ছে ছাদের মধ্যে একটা রুম আছে, ঠাকুর ঘর হিসাবে এটা পুরো বানানো আছে, যেমন দেখতেই পাচ্ছ। বেশ ঠাকুর ঘরটা যদি হয় এটা কিন্তু অনেকটাই বড় আছে। তো এটা যেমন দেখছো পুরো ছাদের ভিউটা, এখান থেকে যেমন দেখছো সেই জল ট্যাঙ্কিটা। তো একটা জিনিস বলে দিই, লাস্ট ভিডিওতে যেটা দেখেছিলাম, লাস্ট মানে কনস্ট্রাকশনের ভিডিওতে যে ঘরের রিভিউটা দিয়েছিলাম, এখানে যে ঘরটা দেখছো এই ঘরের কিন্তু রিভিউ দিয়েছিলাম। তো এটা কিন্তু অনেক কাছেই হচ্ছে, এই ঘরে কিন্তু ফুল হোম টুরটা দেখেছিলাম। যদি তোমরা দেখে না থাকো তো এইখানে ভিডিওটা ক্লিক করে দেখতে পারবে। তো এটা আমাদের চ্যানেলে আছে ভিডিওটা। তো ছাদের এদিকটা দেখালাম, তো ওই সাইডটা একবার হালকা দেখিয়ে দিই চলো। তো এটা হচ্ছে যেমন দেখছো পুরো ব্যাক সাইডের এখানে ভিউটা। এখানে কিন্তু ছাদটা মানে সামনে যেমন দেখলাম অতটা বড় নয়, বাট ওইটার দিকে একটু ছোটো সাইজ আছে, এদিকটাও বেশ হেভি হবে। মানে যখন রোদের দরকার হবে ওইদিকে বসবে, যখন ছায়ার দরকার হবে তখন এইদিকে বসবো, অমনি সিস্টেম আছে। তো এখানে যেমন দেখছো উপরে প্যারাপিটটা হলে পুরো অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। তো যেমন দেখা দিলাম পুরো ছাদটা কিন্তু বেশ ভালোই বড় আছে, আমাদের এদিক থেকে এদিক পর্যন্ত পুরো। তো গাইস তাহলে তোমাদেরকে তো এই ঘরের পুরো একদম উপর থেকে একদম নিচে পর্যন্ত পুরো ফুল হোম টুরে এখন দেখিয়ে দিলাম। আর এই ঘরটাতে আমরা বলে দিলাম যে 6টা বেডরুমের সাথে কিন্তু 6টা বাথরুমও আছে, মানে ওয়াশরুম বলতে পারো। আর এই ঘরটা বেশ ভালোই বড় আছে, অনেক বড়। আর এই ঘরটা যদি এদিক ওদিক করে খরচা যদি বলি 85-90 লাখ বা বাকি সব যে সমস্ত জিনিসপত্র নিয়ে কিন্তু এটা 1 কোটি টাকার মতো অলমোস্ট হয়ে যাবে, 1 CR হয়ে যাবে একদম এদিক ওদিক বলতে গেলে। তো এই ঘরটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই যেন কমেন্টে বলবে। আর যদি এমনি আরও হোম টুর যদি দেখতে চাও আরও কমেন্টে বলবে। আর তাছাড়া তোমরা কনস্ট্রাকশনের ব্যাপারে যদি কেমন ধরনের কিছু যদি দেখতে চাও একবার বলো, কোশ্চেন টাইপের করতে পারো, তাহলে ওইটা হিসাবে তাহলে আমারও আইডিয়া আসবে, মানে কেমন কেমন ভিডিও বানাবো কনস্ট্রাকশনে নিয়ে, বা এটা কেমন করে হয় দেখাবো, ওইটা অবশ্যই যেন তোমরা বলো, তাহলে আরও আমি বুঝতে পারবো। তো আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে, ভালো হলে ভিডিওটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যারা এই ফেসবুকতে দেখছো পেজটিকে ফলো করে লাইক অবশ্যই করবে। তো চলো আবার দেখাবো নেক্সট ব্লগে, ততক্ষণ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।